হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে এমন একটি টনিক সম্পর্কে আপনাদের জানকারি দেব, যে টনিকটি পুরুষ থেকে মহিলা, শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবারই খেতে সমান প্রযোজ্য। এই ভিটামিনটির অভাবে হাত পা ঝিনঝিন করা, খুবই কমজোরি লাগা, একটুতে হাঁপিয়ে যাওয়া, শরীরে রক্তের অভাব দেখা দেওয়া ইত্যাদি বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে এই ভিটামিনটি কি সমস্যা, কখন কিভাবে খেতে হবে, এর সাইড এফেক্ট কি রয়েছে, কাদের ক্ষেত্রে কি পরিমাণ ডোজ রয়েছে সম্পূর্ণ জানাবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার মেডিসিন ও হেলথ টিপস দিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, যে টনিকটি সম্পর্কে আপনাদের জানকারি দেবো সেটার নাম হলো চেরি ভিটামিন। তো এই চেরি সিরাপটি হয়তো অনেকেই ব্যবহার করেছেন এবং ব্যবহার করছেন, হয়তো অনেকেই জানেন। তো এই ভিটামিনটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা আগে আমরা দেখে নেব। রয়েছে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে এই চেরি সিরাপটি তৈরি। এই চেরি সিরাপটি যে টেস্ট রয়েছে সেটা খুবই ডেলিশিয়াস। আর এই চেরি সিরাপটি সাধারণত 200 ml এর হয়ে থাকে। 200 ml এর বর্তমান যে এমআরপি সেটা হলো 190 টাকায়। এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়। আপনারা চাইলে এটিকে অনলাইনেও পারচেস করতে পারেন। বন্ধুরা, এই সিরাপটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অভাব দূর করতে সাহায্য করে। আমাদের শরীরে উইকনেস দেখা দিলে, আমাদের শরীরে রক্তল্পতা দেখা দিলে আমাদের শরীর অটোমেটিকলি হাত পা ঝিনঝিন করা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, রাত্রেবেলায় প্রচন্ড হাত পা ব্যথা বেদনার সৃষ্টি হওয়া, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলি মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রেবেলায় হাত পা খুবই ব্যথা বেদনা দেখা যায়। তো এইগুলি সমস্যা সাধারণত যে আয়রন, ফলিক অ্যাসিড এবং সাইনোকোবালামিন যেটা ভিটামিন বি12 এর মধ্যে রয়েছে, এগুলি অভাব হলে কিন্তু আমাদের শরীরে এগুলি সমস্যা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিটামিনটির মধ্যে, এই চেরি ভিটামিনটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে এইগুলি সমস্যা আমাদের দূর করতে সাহায্য করে। এই সিরাপটি পুরুষ থেকে মহিলা, শিশু থেকে বয়স্ক পর্যন্ত সবার খেতে সমান প্রযোজ্য, কেননা এই সিরাপটির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে আমাদের শরীরে কিন্তু খুবই প্রয়োজনীয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে এই সিরাপটি মহিলাদের ক্ষেত্রে খুবই লাভদায়ক এবং খুবই বেনিফিশিয়ালি। এবং এই ভিটামিনটি তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যারা এই মুহূর্তে প্রেগন্যান্সি অথবা ডেলিভারি হয়েছেন, তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুবই অত্যন্ত প্রয়োজনীয়, কেননা এই সিরাপটি তাদের ক্ষেত্রে আয়রনের অভাব দূর করবে। ভিটামিন বি12 রয়েছে যেটা রক্ত তৈরি করতে সাহায্য করে, এবং হাত পা যদি ঝিনঝিন ধরনের ব্যথা করে এবং বেদনার সৃষ্টি হয় সেগুলি সমস্যা দূর করতে সাহায্য করে। এবং এই ভিটামিনটি খাওয়ার পরে আপনার খিদের চাহিদা অনেকটা বেড়ে যাবে এবং আপনার শরীরকে সবসময় অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। এছাড়া এই ভিটামিনটি যাদের অ্যাক্সিডেন্টালের কারণে এবং বহুদিনের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সিরাপটি খুবই বেনিফিশিয়ালি। এবং এই সিরাপটি বয়স্কদের ক্ষেত্রে সাধারণত আয়রন, ফলিক অ্যাসিডের সমস্যা দেখা দেয় এবং ভিটামিন বি12 এর সমস্যা যেটা সাইনোকোবালামিনের দেখা দেয়, হাত পা ঝিনঝিন করা, কোন ধরনের ব্যথা দেখা দেয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। তাই এই ভিটামিনটি শিশু থেকে বয়স্ক পর্যন্ত তাদের সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য। তো প্রিয় দর্শক মন্ডলী, এই চেরি ভিটামিনটির সঠিক ডোজ কি? তো সঠিক ডোজের ক্ষেত্রে যদি বলা যায়, এক একটি বয়সের ক্ষেত্রে এবং এক একটি রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ডোজ হতে পারে। তো এই সিরাপটি একটি অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি 15 ml করে দিনে 2 বার, এবং শিশুদের ক্ষেত্রে বয়স এবং ওজন অনুযায়ী এই ডোজ সাধারণত ডক্টর দিয়ে থাকেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই সিরাপটির ডোজের তারতম্যের জন্য আপনার বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিতে পারে। এই সিরাপটি যদি আপনি ডোজের বেশি পরিমাণ খেয়ে নেন তাহলে আপনার লুজ মোশন, ডায়রিয়া এবং নসিয়া, ভমিটিং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এই সিরাপটি খাওয়ার পরে আদারওয়াইজ কোনো সাইড এফেক্ট দেখা দেয় না। যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় অবশ্যই ডক্টরের কাছে কনসাল্ট করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত মহিলারা প্রেগন্যান্সি এবং ডেলিভারি হয়েছেন তাদের ক্ষেত্রে এই সিরাপটি ডক্টরের সাথে কনসাল্ট করার পরে খাওয়া অতি উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি অত্যন্ত জরুরি।
কেননা এই সময় কিন্তু অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে, হিমোগ্লোবিনের অভাব দেখা দিতে পারে। সে অভাবকে দূর করার জন্য এই সিরাপটি সঠিক ডোজ মেনটেন্স করে সেই অভাবকে দূর করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি। তাই ডক্টরের কাছে কনসাল্ট করে এই সিরাপটি নেওয়া অতি উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের এই চেরি ভিটামিনটি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।